ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এখন বাউন্ডুলে আমরা অভিজিৎ। সাইট সিং এ বেরোচ্ছি। হেনরিজ আইল্যান্ড যাবো, বকখালি যাবো। টোটো এসে গেছে। আমরা প্রথমে আমাদের টোটোওয়ালা যেখানে এনে নামালো সেই জায়গাটার নাম বললো কালিস্তান দ্বীপ। এটা কালিস্তান দ্বীপ। সামনেই যে নদী দেখা যাচ্ছে, নদীটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদীর অংশ। এই যে বক্স দেখা যাচ্ছে, জিনিসপত্র দেখা যাচ্ছে, অটো দেখা যাচ্ছে। একদল পিকনিক করতে এসেছিল। এখানে লোকে পিকনিক করতে আসে। সমুদ্র বা জল এখানে অনেক দূরে, বহু দূরে। অনেক পাখিও দেখা যাচ্ছে, কিন্তু ভালো আসছে না। 3টে কুকুর শুয়ে আছে নদীর বুকে। এই জায়গাটা হচ্ছে কালিস্তান দ্বীপ। দ্বীপ কেন হচ্ছে না, সামনে একদিকে সমুদ্র, একদিকে নদীর খাড়ি, একদিকে নদী ঢুকে গেছে, চারদিকে জল বেষ্টিত প্রতিটা জায়গা। আমরা একটা দিকে এসে পড়েছি। এই দ্বীপটার নাম কালিস্তান দ্বীপ। আর বীজটাও লম্বা টানা যে বীজ চলে গেছে, এরপরের খাড়ি আছে, তারপর পেরোলেই পড়বে হরিপুর দ্বীপ। আর এই টানা বীজটার নাম বলা হচ্ছে লালগঞ্জ দ্বীপ বীজ। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্য হেনরিজ আইল্যান্ডের দিকে যাচ্ছি। চারদিকে ভালো ধান হয়েছে। হেনরিজ আইল্যান্ডের গেটে পৌঁছে গেছি। হেনরিজ আইল্যান্ডের নামকরণ হয়েছিল একজন ইউরোপিয়ান সার্ভেয়ার হেনরি প্রিধাম এর নাম অনুসারে, যিনি 19বিংশ শতাব্দীতে এই দ্বীপটি আবিষ্কার করেছিলেন। ব্রিটিশ ঔপনিবেশিকতার সময়ে এটি নারকেল, সুপারি প্রভৃতি চাষের জন্য ব্যবহৃত হতো। ভারতের স্বাধীনতা উত্তর সময়ে এই দ্বীপটিকে পর্যটনস্থলে পরিণত করা হয়। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। এই পর্যটনস্থলের প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। বাইক, স্কুটি, টোটো প্রভৃতি গাড়ি প্রতি 10 টাকা। অটো প্রতি 20 টাকা। 4 চাকা ছোটো গাড়ি 30 টাকা, বড় গাড়ি 50 টাকা। যাদের এখানে থাকার অগ্রিম বুকিং করা থাকে তাদের বুকিংয়ের কাগজ গেটে দেখাতে হয়। ভিতরে পশ্চিমবঙ্গ সরকারের ফিশারিজ প্রজেক্ট রয়েছে। প্রচুর ভেরি রয়েছে, প্রতিটিতে মাছ উৎপাদন হয়। এছাড়াও পর্যটকদের থাকার জন্য ম্যানগ্রোভ গেস্ট হাউস প্রজেক্ট, সুন্দরী প্রজেক্ট ইত্যাদি রয়েছে, যেখানে ভ্রমণার্থীদের জন্য নানান বাজেটের থাকার ব্যবস্থা রয়েছে। সাজানো বাগান, জলাশয়, রেস্টুরেন্ট ইত্যাদি রয়েছে। পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, কিন্তু সব কিছুর মধ্যে অযত্নের ছাপ সুস্পষ্ট। সদিচ্ছার অভাব রয়েছে। টাকা পয়সা প্রচুর খরচ হয়েছে, কিন্তু সবই কীরকম যেন নিষ্প্রভ। যাই হোক, সমুদ্রের দিকে হাঁটা শুরু করলাম। তবে একথা স্বীকার করতেই হবে, প্রকৃতির অপার দানে এই সমুদ্রগামী পথটি কিন্তু একেবারে অতীব সুন্দর। দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল, তার মাঝখান দিয়ে এই রাস্তা। আগে রাস্তা কাঁচা ছিল, কিন্তু এখন পাকা হয়েছে। এবং এই পুলটা অনেক আগে যখন এসেছি তখনও ছিল, তো পুলটার কোনো সংস্কার হয়নি। পুলটা নড়বড়ে, তাই একজন একজন করে যেতে বলা হচ্ছে। পুলটা কিন্তু আগেও ছিল। আর দুধারে ম্যানগ্রোভ গাছ, কিছু কিছু গাছে একটু হলদের ছোঁয়া, আর বেশিরভাগই সবুজ। রাস্তাটি প্রকৃতির এক অপার দান, এটা মানতেই হবে। যতই অযত্ন থাক আর থাক, প্রকৃতির মধ্যে কোনো যত্নের অভাব নেই। আমাদের ছেলেরা সব এক এক করে আসছে। আমরা সমুদ্রের দিকে হেঁটে হেঁটে হেনরিজ আইল্যান্ডের যে সি বিচ সেই দিকে যাচ্ছি। এই দেবু যাচ্ছে, সবার সামনে রিঙ্কু যাচ্ছে। দেবু আর রিঙ্কু ঘুরে দাঁড়িয়ে আবার একটা সেলফি তুলল। পেছনে, আমার পেছনে আসছে কাঞ্চন। বড়ই সুন্দর রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে, ভালো লাগছে। হেনরিজ আইল্যান্ড।
খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, দারুণ। দারুণ একদম। কিন্তু মেনটেন্যান্সের অভাবে সব নষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। আইল্যান্ডটা কোনটা? এইটাই আইল্যান্ড, এটাই আইল্যান্ড তো। এটাই আওয়াজ আইল্যান্ড। সমুদ্রের আওয়াজ পাচ্ছিস তো? ওই যে সামনে সমুদ্র, আমরা সমুদ্রের দিকেই যাচ্ছি তো। আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকেই যাচ্ছি। লাভলি সবুজ, লাভলি। আইল্যান্ড। গাছের গুহা তৈরি হয়েছে, দেবু হাত তুলে দাঁড়িয়ে আছে। আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। হেনরিজ আইল্যান্ড। এই যে আমাদের বন্ধু বান্ধবরা আসছে। টুকুস এত হেঁটে তো ক্লান্ত হয়ে যাবে রে। এই গাছের গোলটা ভালো লাগছে। প্রত্যেকটা জায়গায় না এরকম বোর্ডগুলোতে কিছু লেখার ইচ্ছে ছিল, বা লিখেছিল, আর না হলে লিখবে, যে কোনো একটা হবে। আর লেখাটা হয়তো উড়ে গেছে, এও হয়তো। সমুদ্র এখন অনেক দূরে, সমুদ্র অনেক দূরে রে। চল যাবো, এখানে ঘুরে আসি। মেয়েরা সব গেছে, হ্যাঁ মানুষ গেছে তো ওখানে। এইটা হলো বঙ্গোপসাগর, বুঝেছিস? এই যে আওয়াজটা শুনতে পাচ্ছিস, এই হলো সমুদ্র। গাছপালা উল্টে পড়ে আছে, কি অবস্থা। প্রচুর লোক এসছে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no
fakeness. কতগুলোই নিতে আমি হবে। এখন এসছি লয়ালগঞ্জ নামখানা থেকে আসতে হয়। নামখানা থেকে কত কিলোমিটার হবে? 17 কিলোমিটার। 17 কিলোমিটার দূরে। এত দারুণ সি বিচ, তার সাথে ম্যানগ্রোভের জঙ্গল, তার মধ্যে দিয়ে নৌকোয় করে আমরা ঘুরেছি। তো যে রিসর্টটায় উঠেছি, ক্যাম্প বলা যায়, এটার নাম হচ্ছে কি নিউ ভোরের আলো হোমস্টে। নিউ ভোরের আলোর যে ম্যানেজার বা মালিক যাই বলুন, তার নাম হচ্ছে, আপনার নাম কি? আমার নাম রবীন্দ্রনাথ শাসমল। রবীন্দ্রনাথ শাসমল। তো আপনাদের এখানে আমরা এসে আমাদের খারাপ লাগেনি, ভালোই লেগেছে, সবই ঠিকই আছে। তো 1150 টাকা, তাই তো? হ্যাঁ 1150 টাকা পার হেড পার ডে। হ্যাঁ, পার ডে 4 দিনের খাওয়া দাওয়া 4 বার খাওয়া দাওয়া দিচ্ছেন, এবং বোটিং এর সাথে ইনক্লুডিং বোটিং রয়েছে। বোটিং। এটা সত্যি খুবই চিপ, এবং খাওয়া দাওয়া দুপুরবেলা খেয়েছি, আমাদের খুবই ভালো লেগেছে। তো আপনাকে আমি যে দুটো সাজেস্ট করেছি সেটা আপনার মানে অবশ্যই যে একটা তোয়ালে দেবেন আর সাবান দেবেন, তাহলে দেখবেন অনেকটাই মানে ব্যাপারটা অনেকটা ভালো হয়ে যাবে। অবশ্যই আমরা সাজেস্ট অবশ্যই আমি ফলো করব। আপনাদের পুরনোটা কতটা দূরে আছে এখান থেকে? এখান থেকে আমাদের পুরোনোটা 2 মিনিটের রাস্তা। 2 মিনিটের রাস্তা। আচ্ছা, এদের একটা মানে আগে ভোরের আলো ছিল, এইটা নতুন বানিয়েছে, নিউ ভোরের আলো নাম দিয়েছে। সেই ভোরের আলোটা হচ্ছে এখান থেকে 2 মিনিটের রাস্তা। একদম এটা একদম মানে নদীর ধারে, আর ভোরের আলোটা রাস্তার ধারে, এই তফাৎ। রবীন্দ্রনাথবাবু, আপনি এইটা কবে থেকে চালু করলেন? এটা অ্যাকচুয়াল আমাদের 13ই নভেম্বর স্টার্টিং হয়েছে। তো আমাদের 15 তারিখ থেকে গেস্ট আমরা নিচ্ছি। আচ্ছা। তো আপাতত এখন তো প্রায় 4-5 দিন হয়ে গেল আমাদের গেস্ট এন্ট্রি আছে, চলছে। তো আগামী দিনে আপাতত চলবে আশা করি, আপনাদের আশীর্বাদে বা আপনাদের সহযোগিতায়। এনাদের ঘরদোর খারাপ না, এমনি মানে এখানকার যেরকম সিস্টেম, আপনি একবারে যে আকাশ ছোঁয়া আপনি আশা করবেন সেরকম পাবেন না। এখানকার যেরকম সিস্টেম সেই অনুযায়ী এটা যথেষ্টই ভালো। এখানে একটা দোকান আছে, লজেন্স পাওয়া যায়, দোকান করেছেন, একটা অফিস ঘর রয়েছে, খাওয়ার জায়গাটা খুবই সুন্দর, এবং খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড খুবই ভালো। ডাল বলুন, আমরা চা খেলাম আর কি দুপুরবেলা, খুবই ভালো লেগেছে। এবং রাত্রিবেলা কি খাওয়াচ্ছেন? রাত্রিবেলা আমাদের মেন মেনু চিকেন আছে। প্রথম থেকে বলে দিই, আমাদের থাকবে রুটি অথবা ভাত, তার সঙ্গে স্যালাড থাকবে, একটা সবজি থাকবে, আর চিকেন থাকবে, চাট থাকবে, পাঁপড় থাকবে। এটা আমার রাত্রিবেলার মেনু। রাত্রিবেলা আর অন্য মেনুগুলো বলে দিন। আর দুপুরের কথা বলছেন তো, লাঞ্চে থাকে আমাদের সাদা ভাত, স্যালাড, আলু ভাজা, মাছের ভাজা, সবজি, ডাল, মাছের ঝোল, চাট, পাঁপড়, মিষ্টি। হ্যাঁ, আর টিফিনে থাকবে মানে এই জল খাবার। সকালে ব্রেকফাস্ট থাকবে, লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ, মিষ্টি। হ্যাঁ, আর সন্ধ্যেবেলা হচ্ছে মুড়ি, চানাচুর, বেগুনি, এইসব বেগুনি টাইপের চপ থাকে। মোটামুটি 4 বার খাবার ওনারা দেন, এবং সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কসও থাকে। ওয়েলকাম ড্রিঙ্কসে কোনো সময় ডাব থাকে, কোনো সময় ডাব না থাকলে তার বদলে অন্য কোল্ড ড্রিঙ্কস থাকে, মাজা, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি থাকে। হ্যাঁ, এবং নতুন এটা বানিয়েছেন, জিনিসটা খুবই ভালো হয়েছে। আমি কিছু সাজেশন ওনাকে দিয়েছি, সেইগুলো করলে আমার মনে হয় আরও ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। নমস্কার। নমস্কার। সাইট সিইং থেকে ফিরে ম্যানেজারের ইন্টারভিউ নিয়ে তাসপাস করে সন্ধ্যেটা কাটিয়ে তারপর আমরা খেতে বসলাম। খাওয়া তো দেখাই যাচ্ছে কি দিয়েছে। রাত্রিরে তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, রুটি আর চিকেন, চিলি চিকেন, দেশি চিকেন। আর মিষ্টি দেবে কিনা জানি না এখনো। মিষ্টি খাওয়া খুব ভালো। চিকেন, দেশি চিকেন দিয়েছে। এই যে রিঙ্কু খাচ্ছে, আউ টুকুচ খাচ্ছে, দেবু খাচ্ছে, অজিম খাচ্ছে, কিন্তু মাদুদা আর কাঞ্চন এখনো আসেনি। মাদুদা কাঞ্চনের চটি হারিয়ে গেছে, খুঁজছে।
এখন 11:30 বাজে। আমরা বাঁধের ধারে দাঁড়িয়েছি। আকাশে এক ফালি চাঁদ উঠেছে, হোটেলের আলোগুলো জ্বলছে বাঁধের ওপরে গাছের গায়ে লাগানো। জোয়ার এসে গেছে, জল অনেক কাছে কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না। ওই দূরে অনেক আলো জ্বলছে, চিকচিক করছে আলোগুলো, ওগুলো সব লঞ্চের আলো, নৌকোর আলো। আমি আর দেবু হাঁটছি, ওই দূরে আলোগুলো জ্বলছে, ওগুলো সব বিভিন্ন নৌকোর আলো। মাইকে কিছু শোনা যাচ্ছে। এই আমাদের হোটেল, হোটেলের আলো জ্বলছে। এই দেবু দাঁড়িয়ে আছে, ভূতের মতো দেখাচ্ছে অন্ধকারে। এই আমাদের হোটেলের আলো জ্বলছে। এটা কে এসছে? অসীম। অসীম এসছে, ভূতের মতো দেখাচ্ছে সবাইকেই। এটা আমি, ভূতের মতো দেখাচ্ছে। তাহলে একটু জন্তু থাকতো। দারুণ না, পুরো সীতা মারার মতোই মনে হতো। হ্যাঁ, ওখানে মহিপুর ডাকছে, ওই যে লঞ্চটা যাচ্ছে, এগুলো ওই মাছ ধরা নৌকা। খেয়ে দিয়ে শুয়ে পড়েছি রাতে। পরদিন সকালে হাঁটতে যাব, খেজুর রস খাবো, কোনোটাই হয়নি। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই সবাই একটুখানি রজা নিয়ে বসেছি খেতে, আর আড্ডা চলছে। আমার চা কই? ওই তো তোর চা ডাকলাম তো জন্য। আমি কোনো কিছু ধরিই না। কাল যখন এসছিলাম তখন এখানে জোয়ার ছিল, এই অবধি জল এসে গেছিল। এখন ভাটা সকালবেলা। জীবন নদীর জোয়ার ভাটায় কত ঢেউ ওঠে পড়ে, সে হিসাব কভু রাখে না কালে রেখে। এই বাঁধের রাস্তা খুব সুন্দর জায়গা, এলে মন ভালো হয়ে যাবে। ওই দূরের বীজটায় নিয়ে যায়, এখন আরো বেশি বীজ জেগেছে, ভাটা বলে। সকালে পাতরাস, রুটি, তরকারি আর ডিম সেদ্ধ দিয়েছে। মিষ্টিটা কালকে রাতে খেয়ে ফেলেছিলাম, সকালের মিষ্টিটা। খেয়ে দিয়ে আমরা এবার বেরিয়ে যাব বাড়ি ফিরে যাওয়ার জন্যে। এই সব এক এক করে বেরোচ্ছে ছেলেরা, দেবু, অসীম। বেরোবার সময় সত্যি কথা বলতে কি যেখানেই যাই, বেরোবার সময় মনটা ফিরবার সময় খুবই খারাপ লাগে। মনে হয় আরেকটা দিন থেকে যেতে পারলে ভালো হতো, আরেকটু থাকতে পারলে ভালো হতো। কিন্তু সময় সে এক বড় ভয়ঙ্কর জিনিস। একটু দেরি হলেই হয়তো ট্রেন মিস হয়ে যাবে, আজকে আর ফিরতে পারবো না। গ্রামীণ প্রকৃতি এখানে খুব সুন্দর। আমরা ওদের ওই গলিটা থেকে বড় রাস্তার দিকে হেঁটে চলেছি। আমাদের যাত্রা হলো শুরু, হ্যাঁ, ফেরার যাত্রা। তুমি ভেবেছো কি মনে ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না। এখন
কাজটা করবো। বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম, এমন মানব জনম পাবে না। বারে বারে আর আশা হবে না, ওরে বারে বারে আর আশা হবে না। নামখানা স্টেশনে সব ডাব খাচ্ছে, আমি আখের রস খেলাম। আমরা নামখানা স্টেশনে 11:30টার মধ্যে পৌঁছে গেছি, কিন্তু গাড়ি তো 12:28, মানে প্রায় 12:30। তো 1 ঘন্টা গুলতানি করে কাটাতে হলো। এই যে শেডের নিচে কি সুন্দর গাছগুলো দেখা যাচ্ছে নামখানা স্টেশনে, অনেকক্ষণ এইটা নিয়ে আলোচনা হলো। আমাদের বালিতে শেড করার জন্য সমস্ত গাছপালা কেটে দিয়েছে, দিয়ে দেওয়া শেড করেছে। বিরাট সুন্দর সুন্দর বড় বড় গাছ ছিল, আর এখানে গাছগুলো এত সুন্দর দেখাচ্ছে শেডের নিচে, দেখুন। সেইগুলো নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। দূর থেকে মরীচিকার মতো মনে হলো যেন ট্রেন আসছে। আমরা যে ট্রেনে যাব সেই ট্রেন আসছে। এখন 12:16, এটা 12:28 ছাড়বে নামখানা থেকে। এই ট্রেনে আমরা নিউ গড়িয়া যাব, নিউ গড়িয়া থেকে মেট্রো ধরে দক্ষিণেশ্বর, তারপরে বাসে করে চলে যাব বালি। এই প্ল্যান হয়েছে। এখন নামখানা শিয়ালদা লোকাল ডাউনের গাড়ি ঢুকছে, এইটাই আমরা আপে যাব। গাড়ি ঢুকে গেল। ঠিক 12:28 গাড়ি নামখানা থেকে ছেড়ে দিল। আস্তে আস্তে গাড়ি নামখানা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। আমি দরজায় দাঁড়িয়ে একটু হাওয়া খাবো, আর নামখানা ছেড়ে চলে যাচ্ছি। মনটা খারাপ, আবার কবে ঘুরতে যাবো কে জানে। ট্রেন আস্তে আস্তে নামখানা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। পানি ফল খাচ্ছি। এই লোকাল ট্রেনের কামরাকে আমার এক বিরাট রঙ্গমঞ্চ বলে মনে হয়। এক একজন বিক্রেতা এক এক রকম পসরা নিয়ে একের পর এক হাজির হন। কেউ কটকটি, কেউ পানি ফল, কেউ সেফটিবিন, ছুঁচ। এই যে একজন আসছে, এই খাওয়াটা আমরা আগে দেখিনি, এক নতুন ধরনের খাবার নিয়ে আসছে। হ্যাঁ, আগুন খাবার বলছে, একদম আগুন খাবার, গরম খাবার। তারপরে আমাদের কাছে এসে দাঁড়ালো, কি জিনিস একটা হাতে দিল, টেস্ট করলাম। খেতে খুবই ভালো লাগলো, খেতে ভীষণ ভালো লাগলো। এরকম আটা ময়দা যা হোক দিয়ে বানানো হবে, অল্প তিল দেওয়া আছে, গুড়ি গুড়ি সাইজের, খুবই ভালো লাগে।
গাড়ি দেখতে দেখতে নিউ গড়িয়া পৌঁছে গেল। আমরাও ইস্টার্ন রেল থেকে মেট্রো রেলের দিকে গেলাম। মেট্রো রেল গাড়ি ছিল 3:36-এ। আমরা মেট্রো রেলে উঠে দক্ষিণেশ্বর নামি, তারপর বাড়ি চলে আসি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এগুলোর আমার ভিডিও বানাতে উৎসাহিত করে। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ, বন্দে মাতরম।